আনন্দ হাউজিং সোসাইটি শুধুমাত্র একটি আবাসন নয়, এটি একটি স্বপ্ন, একটি বিশ্বাস এবং একটি সম্মিলিত যাত্রা। আপনাদের আস্থা ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। চলুন সম্মিলিত প্রয়াসে আমরা এগিয়ে যাই একটি স্বচ্ছ, উন্নয়নমুখী এবং ঐক্যবদ্ধ আগামী নির্মাণের পথে। এজিএম 2026-এ সম্মানিত সভাপতি, সহসভাপতি এবং সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য। আমি শুধু এটুকু বলবো যে আমরা আসলে অনেকেই হয়তো জানি যে রেজিস্ট্রেশন শুরু হয়নি, আসলে বিভিন্ন জেনে আমরা অনেক সময় দুশ্চিন্তাগ্রস্ত হই, অনেকে হতাশাগ্রস্ত হই যে আসলে এই প্রকল্পের কী হচ্ছে। বাস্তবতা হলো যে আমরা অনেকেই যেমন জানি যে প্রকল্পের আমরা রেজিস্ট্রেশন পাচ্ছি না, বাট প্রকৃত চিত্র হচ্ছে যে আমাদের কিন্তু এখনও আমাদের কাছে এই মুহূর্তেই প্রায় 900-র বেশি প্লট আমাদের আছে যেগুলো রেজিস্ট্রেশন যোগ্য, যার খুব অল্প সংখ্যকই রেজিস্ট্রেশন হয়েছে। তা আমি আমাদের সদস্যদের অনুরোধ জানাবো যে রেজিস্ট্রেশন যোগ্য প্লটগুলো আপনার রেজিস্ট্রেশন করে নিজেরাও ডেভেলপমেন্টের দিকে এগিয়ে আসেন, সাথে নিজেদেরও ভালো লাগবে, প্রকল্পেও আরও ভালোভাবে দৃশ্যমান হবে। আসলে আমাদের এই প্রকল্প, হাউজিং প্রকল্প ও হাউজিংয়ের কাজগুলো আসলে যদি বলি খুব দ্রুত সম্পন্ন হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। যারা বিভিন্ন জায়গায় দেখেছেন বা জানেন, এই স্বপ্নটা যেমন শুরু হয়, আস্তে আস্তে বাস্তবায়নটাও কিন্তু একটু সময় দিয়েই করতে হয়। কোনো দিকে একটা বাড়ি সহজে করা যায়, কিন্তু একটা হাউজিং যখন করা হয়, অনেকগুলো মানুষের স্বপ্নকে যখন বাস্তবে রূপ দিতে যাওয়া হয়, আসলে এর মতো অনেকগুলো কাজ থাকে যেগুলো খুব দ্রুত করা সম্ভব হয় না। আপনারা অনেকে জলসিঁড়ির কথা বলেছেন। আমি জলসিঁড়ির একজন সদস্য। সিঁড়িতে আমরা ডেভেলপার হিসাবে হোম 71 কাজ করি, প্রায় 26টা প্লটে কাজ করছি। তো সেখানের ম্যানেজমেন্ট একরকম, একজন মেজর জেনারেল সার্ভিং চেয়ারম্যান, একজন ব্রিগেডিয়ার জেনারেল এমডি এবং একটা বিগ টিম সার্বক্ষণিক জলসিঁড়ি নিয়ে কাজ করছে। আর সেই তুলনায় আনন্দ হাউজিং সোসাইটি তো আপনারা অনেকেই জানেন, আমার চাইতে অনেক বেশি জানেন, এরকমও আছেন। আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন এখানে এই জলসিঁড়ির মতো করে করার জন্য। যেহেতু অনেক ম্যানেজমেন্টের ক্যাপাসিটি অনেক কমতি আছে জলসিঁড়ির তুলনায়, কিন্তু আমরা সকলের হ্যান্ডস যদি একসাথে করতে পারি তাহলে আমরা নিশ্চয়ই জলসিঁড়ির কাছে আসতে পারবো। এখন কিভাবে শুরু করব সেটা, আমরা যারা এখানে প্লট ওনার হিসাবে আছি, রেজিস্ট্রেশন পেয়েছি, ইভেন মিউটেশন পেয়েছি এবং কেউ কেউ ছোট ছোট বাড়ি বানিয়েছি, তাদের মতো করে যারা এখনো বাড়ি বানায়নি তারা অ্যাটলিস্ট একতলা একটা বাড়ি বানাই। আমাদের স্কুল নিয়ে পরিকল্পনা হয়েছে এখানে, পিকনিক সেন্টার, মসজিদ, মাদ্রাসা নিয়ে এগুলো নিয়ে এখানে পরিকল্পনা হয়েছে। খুব শিগগিরই হয়তো আমরা এগুলো শুরু করতে পারবো, কিন্তু আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা লাগবে। 565টা প্লট রেজিস্ট্রিযোগ্য, এর সমস্ত টাকা সমিতি থেকে পরিশোধ করা হয়েছে মালিকদের কাছে, যাদের থেকে আমরা কিনেছি, কিন্তু আমরা তো টাকাটা পাচ্ছি না। ইউটিলিটি যে টাকা, ইউটিলিটি টাকা দিয়েছে 1/3 লোক, বাকি আমাকে তো পুরো রাস্তায় করতে হচ্ছে। যখন করতে হবে তাহলে আমি বাকি টাকাটা পাবো কোথায়? এই ধরনের হাউজিংয়ে যেটা সমবায় সমিতি ভিত্তিক হাউজিং, এটার কিছু জটিলতা, সুবিধা অসুবিধা দুটোই আছে। অসুবিধা হলো এখানে যে এখানে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হয়। কারণ কেউ যদি কোনো একটা সেক্টর থেকে যদি দায়িত্বটা পালন না করে, এটার এফেক্ট সব জায়গায় পড়ে যায়, যেখানে আমাদের এখানে পড়েছে। এই জন্য আমরা অনেকদিন থেকে আলোচনা করছিলাম, এটা বোধহয় এবারের সিদ্ধান্তটা হয়ে যাবে যে যাদের প্লট আছে রেজিস্ট্রি যোগ্য কিন্তু তারা কিস্তিতে দিতেও সম্মত না, ক্ষেত্রে সম্ভবত আমাদেরকে এই প্লটগুলো একটু রিলোকেট করতে হবে। যারা এখনই রেজিস্ট্রেশন নিতে চান তাদেরকে হয়তো প্লটগুলো দিয়ে, যারা রেজিস্ট্রেশন পরে নেবেন তাদের থেকে আমরা সময় নিয়ে ওই অনুযায়ী প্রজেকশন করে যেখানে আমাদের জমি প্রকিউর হবে সেখানে আমরা ওনাদেরকে রিলোকেট করব। এই কাজটা হয়তো আমাদেরকে করতে হবে, না হলে এই ধরনের অভিযোগগুলো আসতে থাকবে। কারণ কি, এটা তো নো প্রফিট নো লস বেসিস। এখানে যদি কেউ ব্যবসা করে তাহলে সে ব্যবসা করবে, জমির দাম বাড়াবে কমাবে, অন্যান্য হাউজিংগুলো আছে, সেটা একটা পদ্ধতি আছে, কিন্তু এখানে পদ্ধতি তা না। এই জন্য একটু মেহরবানি করে আমাদের 565টা প্লট যারা রেজিস্ট্রেশন যোগ্য, একটু মেহরবানি করে যদি আপনারা দ্রুত রেজিস্ট্রেশন নিয়ে নেন তাহলে যারা প্লট পাননি তারা খুব দ্রুত প্লট পেয়ে যাবেন। হাউজিং এর ব্র্যান্ডিং, এই যে মনে করেন জলসিঁড়ি, তারা যে পার্ক করেছে নিজের টাকা দিয়ে, পার্ক করেছে, রাস্তাটা নিজের টাকা দিয়ে করেছে, হিউজ একটা ম্যানেজমেন্ট তৈরি করেছে নিজের টাকা দিয়ে, আগে ইনভেস্ট করেছে, তারপরে সে মানুষ থেকে এখন 1 কোটি টাকার উপরে পার কাঠা প্লট, 1 কোটি টাকার উপরে। আর আমার এখানে 30 লাখ টাকা, তাও আপনার 3 বছর ধরে যাবে, এটা 3 বছরের জায়গায় 5 বছর যায়। এমনকি প্লট কেনা হয়ে গেছে, রেজিস্ট্রি করে না। দুটোর ভিতরে পার্থক্য নিশ্চয় বুঝেছেন।
আর আমরা এখানে অতটুকু হাস্য হওয়া যায় না, যেহেতু আমরা এটা সমিতি। আমি আশা করছি ইনশাল্লাহ আলোচনা শুরু হয়েছে, যেটা করা দরকার এই হাউজিং একটা ব্র্যান্ডিং এর ভিতরে প্রথম যেটা দরকার একটা স্কুল বা দুটো ভালো স্কুল মসজিদ প্লাস আপনার একটু লোকজনকে এখানে আনার একটা ব্যবস্থা, যেমন একটু পার্কের মতো হতে পারে। প্রকল্প পরিচালক মহোদয় সহ আমাদের সারা সদস্য আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমরা যেন সামনে বসে এগুলো নিয়ে আলোচনা শুরু করি। অলরেডি আমরা শুরু করেছি। আমাদের স্কুলটা, আমাদের আব্দুল সালাম সাহেব বলেছেন যে স্কুলটা অনেকটা এগিয়েছে, মসজিদটা অনেকটা এগিয়েছে। আপনাদের একটু সহানুভূতিশীল হন, ইনশাল্লাহ আমার মনে হয় এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই যেটা পল্লী বিদ্যুতের একটা কথা বলেছেন উনি, আপনারা তো খেয়াল করেছেন কিনা, যেহেতু পল্লী বিদ্যুৎ সমিতি তারা এখানে নিজেরাই অফিস করবে এবং প্ল্যান বসাবে, আশা করছি ইনশাল্লাহ আমাদের বিদ্যুতের সমস্যাটা সমাধান হয়ে যাবে। এখন রাস্তা আমরা করি, রাস্তা আবার নষ্ট হয়, ব্যবহার হচ্ছে না, রাস্তা নষ্ট হয়। এই জন্য এগুলো একটার সাথে একটা সম্পর্কযুক্ত। আমি একটা জিনিস আমি একটা অনুরোধ করব, সেটাও আমরা সম্মিলিতভাবে দেখেন, আমাদের এখানে জমি ক্রয়ের ক্ষেত্রে একটা ন্যায় নীতিকে বজায় রাখতে হয়। অন্য অনেক হাউজিং আছে, মাটি ভরাট করে দে, কাগজ দেখিয়ে দে, আসলে হয়তো জমি কেনাই হয় নাই বা মানুষ দাঁড়াদাঁড়ি ঘুরে। এখানে এই কথা এই জিনিসটার স্কোপ নাই। তো আপনারা অনেক কষ্ট করে এসেছেন এখানে, আপনাদেরকে ধন্যবাদ। আমি যথেষ্ট আগ্রহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। আমাদের সদস্য সংখ্যা হয়তো 1500-1600, এখানে হয়তো সদস্য সংখ্যা এসেছেন 700-800, আর বাকি যারা এসেছেন 2000-এর ভিতরে তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছেন। উই আর ভেরি হ্যাপি। আমরা অত্যন্ত খুশি যে এটার দ্বারা বোঝা যায় যে আমরা এটাকে অন্তর দিয়ে ধারণ করার চেষ্টা করছি। মূলত একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু অন্যান্য হাউজিংয়ের মতো না, এটা একটা সোসাইটি। এখানে লাভ ক্ষতির বিষয় না, কাজটাকে উদ্ধার করলে বড় জিনিস। আর এখানে যারা কষ্ট করে এই পুরো ম্যানেজমেন্ট করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ দিই। তারা অনেক কষ্ট করেছেন, রাত দিন খাটাখাটনি করে এখানে একত্র করেছেন। আমি শেষ কথা বলি, আমরা এটা এনশিওর করব যাতে করে প্রতি বছর আমরা এইভাবে এজিএম করতে পারি, এবং আশা করছি ইনশাল্লাহ সামনের বছরগুলোতে সমস্যা থাকবে না। দেখুন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।